৭৫.২ ওভার, ভেঙে বললে ৪৫২ বল। নিউজিল্যান্ড-আফগানিস্তান ও নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পুরো খেলার যোগফল এটি। তবে দুটি ম্যাচই নয়, বলতে পারেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের দৌড়ানো পথ এতটুকুই। গ্রুপ পর্বে এখনো দুটি ম্যাচ বাকি কেন উইলিয়ামসনদের, কিন্তু উগান্ডা ও পাপুয়া নিউগিনির বিপক্ষে সেই দুটি ম্যাচ এখন খেলা না খেলায় কিছু আসে যায় না। সি গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের পর আফগানিস্তানও সুপার ৮ নিশ্চিত করে ফেলায় গ্রুপ পর্ব থেকে নিউজিল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেছে। যে বিদায়ের মঞ্চ কিউই ক্রিকেটে অনেকদিন ধরেই অচেনা। প্রথম পর্ব থেকে বাদ পড়ার অচেনা সেই পথ বলছে একটি সোনালী প্রজন্মের দিন এখনো সমাগত। এক দশক ধরে সাদা বলের আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে সফল দল নিউজিল্যান্ড। না, এই সময়ে একটিও ট্রফি জেতেনি দলটি, কিন্তু ২০১৫ থেকে ২৩ সালের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে হওয়া ৬ বিশ্বকাপের সবকটিতেই সেমিফাইনাল খেলা একমাত্র দল তারা। এর মধ্যে ১৯ সালের ওয়ানডে আর ২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে খেলেছেন উইলিয়ামসনরা, যদিও দুটিতে হেরেছেন। অনেকেই এখনো বিশ্বাস করতে পারেন না ১৯ সালের ওয়ার্ল্ড কাপে কিভাবে হেরেছিল নিউজিল্যান্ড। একই দল জিতেছে ২০২১ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। কন্ডিশন আর অফ ফর্ম যেমন থাক না কেন, আইসিসি টুর্নামেন্টে শেষ চারে ওঠাকে রীতিমতো রুটিন বানিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। অথচ সেই দলটি এবার ৫ দলের গ্রুপ থেকে বাদ প্রথম পর্বেই। নিউজিল্যান্ডের আইসিসি টুর্নামেন্টে প্রথম ধাপ পেরোতে না পারার সর্বশেষ ঘটনাটি ২০১৪ সালের। সেবার বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড খেলেছিল সুপার ১০ পর্ব থেকে, কার্যত যা প্রথম পর্ব। র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮-এ থাকার সুবিধায় টুর্নামেন্ট শুরু করলেও সেখানেই থেমে গিয়েছিল ব্র্যান্ডন ম্যাককালামের দল। ২০১৬ সালে প্রকাশিত আত্মজীবনী ডিক্লেয়ার্ডে ম্যাককালাম লিখেছিলেন, ওই মুহূর্তটা ছিল বালু রেখার মতো, যার বাইরে আর যাওয়া যায় না। তবে একই বছরের জুনের স্মৃতি বর্ণনা করতে ম্যাককালামের লেখায় ছিল উচ্ছ্বাসের সুর। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্টের শেষ দিনে ৫৩ রানে ম্যাচ জিতে তারা, এবং সেই সাথে ২-১ ব্যবধানে সিরিজও জিতেছিল। সেটি ছিল ২০০২ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম সিরিজ জয়। শুধু তাই নয়, বাংলাদেশ ও জিম্বাবুয়ে বাদ দিলে সেটি ছিল এক যুগের মধ্যে কিউইদের প্রথম অ্যাওয়ে সিরিজ জয়। উচ্ছ্বসিত ম্যাককালাম তার বইয়ে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়কে উল্লেখ করেছিলেন এভাবে, আমার নিউজিল্যান্ড ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় মুহূর্ত এটি। ম্যাককালামের বর্ণাঢ্য ক্যারিয়ারের গৌরবের মুহূর্ত জড়িয়ে থাকা সেই দলের বেশিরভাগই পরবর্তী এক দশকে কিউই ক্রিকেটের নিয়মিত মুখ হয়ে থেকেছেন। উইলিয়ামসনের বয়স ছিল ২৪-এর কাছাকাছি, টিম সাউদি ২৫, জিমি নেশাম ২৩, টম ল্যাথম ২২ আর ইশ সৌদি ২১ বছর। এদের সবাই পরের ১০ বছরে নিউজিল্যান্ডের হয়ে ১০০-র বেশি ম্যাচ খেলেছেন। এর মধ্যে উইলিয়ামসন আর সাউদির টেস্ট সংখ্যাই হয়ে গেছে ১০০টি। টেস্ট চ্যাম্পিয়নশিপ বাদে আর কোনো ট্রফি না আসুক, নিয়মিত শেষ চারে খেলার অন্যতম কারণ ছিল দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা। সেই ধারাবাহিকতায় তৈরি করা হয়েছিল এবারের বিশ্বকাপের দল। ২০২২ বিশ্বকাপে খেলা ১৩ জনকেই দেওয়া হয় আরেকটি বিশ্বকাপ জার্সি। কিন্তু অভিজ্ঞতা কিংবা সর্বশেষ ৬ আইসিসি টুর্নামেন্টের সাফল্য কোনোটাই এই যাত্রায় আর নিউজিল্যান্ডকে উদ্ধার করতে পারেনি। প্রথমে আফগানিস্তানের কাছে মাত্র ৭৫ রানে অল আউট হয়ে ৮৪ রানের বড় হার, যা আফগানদের কাছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হার। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ১৩ রানে। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে গিয়ে কোচ গ্যারি স্টিভ তাই অকপটে বলে ফেলেন, কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে, ছেলেরা হতাশ, এখানে এসেছিলাম ম্যাচ জিততে, টুর্নামেন্ট জিততে। টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়ে আসা একটি দল কেন প্রথম পর্বে বিদায় নিচ্ছে, এ নিয়ে কাটাছেঁড়া করছেন অনেকেই। অনেকের কথাই উঠে এসেছে প্রস্তুতির অভাবের কথা। গত ফেব্রুয়ারির পর নিউজিল্যান্ডের বিশ্বকাপে থাকা খেলোয়াড়েরা একসঙ্গে ম্যাচ খেলেননি। মধ্যে পাকিস্তানে গিয়ে ৫টি টি-টোয়েন্টি সিরিজ খেললেও সেটি ছিল দ্বিতীয় সারির দল। বিশ্বকাপ দলের ৯ জনই ছিলেন আইপিএলে। আইসিসি যখন আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি ঠিক করেছিল, তখন খেলোয়াড় স্বল্পতার কথা ভেবে ম্যাচ নেয়নি নিউজিল্যান্ড। তবে শেষ দিকে চাইলেও ততদিনে আর ম্যাচের ব্যবস্থা হয়নি। আর তাই প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপের মঞ্চে খেলতে নামে নিউজিল্যান্ড। ফলাফল গায়ানায় আফগানিস্তান আর ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের হতাশা।
আফগানিস্তান পাপুয়া নিউগিনি ম্যাচের পর যা আর হারের হতাশায় সীমাবদ্ধ নেই। নিউগিনিকে হারিয়ে আফগানদের সুপার 8 নিশ্চিত। নিউজিল্যান্ডের জন্য খুলে গিয়েছে টুর্নামেন্ট থেকে বিদায়ের দরজা। একই সঙ্গে বিদায়ের ক্ষণ এনে দিয়েছে সোনালী এক প্রজন্মেরও, যারা ৮ বছরের মধ্যে খেলেছেন ২টি ফাইনাল সহ ৬টি সেমিফাইনাল। ভারত শ্রীলঙ্কায় হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো কেউ কেউ থেকে যাবেন, কিন্তু কিউই ক্রিকেটের সাফল্যের পথ চলাটা ক্যারিবিয়ান দ্বীপেই থেমে গেল।